হাই বন্ধুরা, কেমন আছো? দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঠান্ডা পড়েছে তো সন্ধ্যাবেলায় সোনা বলছে ফুচকা খেতে ইচ্ছা করতে, ফুচকা বানালাম। দেখো ফুচকাটা কি সুন্দর, একদম গরম গরম ঘরে বানিয়েছি। আমি বললাম সোনা বাইরে আর খেতে যেও না, আমি ঘরেই করে দিচ্ছি। তা ঘরে ফুচকা বানিয়েছি, দেখো কিভাবে বানিয়েছি দেখতে পাচ্ছ। সোনা দেখাচ্ছে তোমাদের ফুচকাটা, খুব ভালো লাগছে বলছে। তা এখন চলো আমরা ফুচকা বানাতে যাব। তাহলে ফুচকা বানাতে গেলে কোথায় যেতে হবে? আমাদের কিচেনে যেতে হবে। চলো দেবার্চনা কিচেনে আমরা চলে যাই। এবারে চলে এসেছি, দেখছো সুন্দর করে আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখন এইটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। চলো আলুটা সিদ্ধ করে নিই। বসিয়ে দিলাম প্রেসার কুকারে। যতক্ষণ না সিদ্ধ হয় কেউ কোথাও যেও না, তাহলে কিন্তু ঘরে বানানো এই রেসিপিটা তোমরা একদম মিস করবে। এখন এই ফাঁকে আলু সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে রেখেছি কিছু ভাজা মশলা, যেমন ধনে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব। একটু খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। ভেজে এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছ এবার গুঁড়ো করব। আর এদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দেখাচ্ছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আর আছে তোমার গন্ধরাজ লেবু। এবার দেখতে পাচ্ছ, আর আমি এই গরম জলে তেঁতুল গুলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে গুলে নেব। বন্ধুরা এই তেঁতুলটা কিন্তু বাংলাদেশের তেঁতুল। আমার বড়দির বাড়িতে তেঁতুল গাছ আছে, বড়দি প্রতি বছর আমাকে তেঁতুল পাঠিয়ে দেয়, সেই তেঁতুলগুলা। এটা একদম টাটকা তেঁতুল, এতে কোনো ভেজাল নেই। তাহলে এখন এই তেঁতুলের গোলাটা ভালো করে আমি চটকে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে কি করব দেখো, দেখতে থাকো তোমরা। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এই তেঁতুল গোলার জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু ওই ভাজা মশলা, যেটা ভেজে রেখেছিলাম একটু দিলাম, আর একটু রেখে দিলাম, কারণ আলুর মধ্যে তো আবার দিতে হবে, মশলা দিয়ে মাখাতে হবে। ব্যাস এতেই হয়ে যাবে। এবারে ওই যে গন্ধরাজ লেবু, ওইটা ভালো করে চটকে চটকে দিচ্ছি। গন্ধরাজ লেবুটা সুন্দর একটা সেন্ট আসার জন্য। এদিকে চলো রেডি জল। এখন আলুর দিকে যাই। আলু এই যে এখানে ঠান্ডা করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দেবে তোমরা। আর দেব, লবণ দিয়ে দেওয়া হয়ে গেল। এক এক করে ওই যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা দিলাম, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে চটকিয়ে নেব। সুন্দর করে আলু মাখাটাই হলো আসল টেস্ট। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল গোলার জল, তাহলে টেস্টটা ভালো আসবে। মাখাটা প্রায় হয়ে এসছে আমার, দেখতে পাচ্ছ কত সুন্দর মাখা হচ্ছে। এবার আমি এর মধ্যে আমি ফুচকা ভেজে রেখেছিলাম সেই পাঁপড়টা এবার দিয়ে দিলাম, তাতে টেস্টটা আরও বেশি সুন্দর হবে। দিয়ে এবার এটাকে সুন্দর করে মেখে রাখবো। হয়ে গেল আমার প্রায়। এখন চলো আমি বাজার থেকে এই ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছি, কিন্তু এটাকে আমি বিনা তেলে তোমাদের ভেজে দেখাবো। চলো তাহলে এটা বিনা তেলে ভেজে দেখাই। কড়াইতে লবণ দিয়ে দিয়েছি, এক ফোঁটাও তেলের ব্যবহার করব না, লক্ষ্য করতে থাকো। লবণটা যতক্ষণ গরম না হয় অপেক্ষা করতে হবে আমাদের। লবণ গরম হলে পরে তারপরে আমি এক এক করে তোমাদেরকে দেখাবো। লবণ আমার গরম হয়ে গেছে, লবণের রঙটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি আগে একটা ছেড়ে দেখছি যে লবণটা ঠিকঠাক হচ্ছে নাকি, তাহলে আপনি ফুলে উঠবে, বুঝবো আমরা হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ ফুলে উঠছে, ওই দেখো মুখটা আস্তে আস্তে করে বের করছে। যেমন পূর্ব আকাশে সূর্য উদিত হয় ঠিক তেমনি করে আস্তে আস্তে করে লবণের মধ্যে দিয়ে আমার ফুচকা বেরোচ্ছে। দেখো একটু ভাজা হতে বাকি আছে, আবার একটু লবণ ওর মধ্যে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে পুরোটা সুন্দরভাবে হয়ে যাবে।
যেমন তেলের মধ্যে দিয়ে আমরা উল্টে পাল্টে দিই, লবণের মধ্যে দিয়েও আমরা উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি ফুচকাগুলোকে ভেজে নেব। তাহলে তেল খেতে যাব কেন, কি বন্ধুরা, তাই না? বিনা তেলেই আমরা করব ফুচকা, আরও কত সুন্দর হবে, কোনো গ্যাস হবে না, অম্বল হবে না। দেখো এবার একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এ দেখো সবগুলো কিন্তু আবার ফুলে ফুলে মাথা বেরোচ্ছে। আর আমি একে লবণ দিয়ে দিয়ে আবার ঢেকে দেবো, যেখানে যেখানে হয়নি সেখানে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। যেটুকু ফুলতে বাকি আছে সেগুলো ফুলে যাবে। লবণ একটু একটু করে তুলে তুলে গায়ের পরে দিয়ে দিতে হবে। আবার সুন্দর করে টপা টপা হয়ে বাকিটা ফুলে যাবে। দেখো কত সুন্দর ফুলছে। এপিট ওপিট করে সুন্দর করে আমি ফুলিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে ফুচকাগুলোকে, কোথাও কিন্তু ফুলতে আমার বাকি নেই। আমি এইভাবে তুলে নেব ফুচকাগুলো, এক এক করে ভাজবো এরকম করে বালির মধ্যে, এই লবণের মধ্যে দিয়ে, আর উঠিয়ে উঠিয়ে নেব। তাহলে সুন্দর টোপা টোপা হবে। আর বাইরেরটা কতদিনের পুরানো তেল থাকে তার তো কোনো ঠিক থাকে না, দরকার কি আছে। সব রেডি হয়ে গেছে আমার। তাহলে এইবার চলো আমি ফুচকাগুলো আমার যখন কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে মুখটা ফাঁকা করে আমি ওই আলু মাখাটা দিয়ে প্লেটের পরে সুন্দর করে সাজিয়ে রাখবো। এক এক করে এগুলোকে আমি রেডি করব। আমার রেডি করা হয়ে গেছে। এইবার আমি সোনাকে দেব। চলো। দেখে তো দারুণ লাগছে, মনে হয় খেতেও ভালো হবে। এবার আমি নিয়ে নিলাম। আহ, দারুণ।